ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। নীলবাড়ি দখলে মরিয়া বিজেপি। বঙ্গভোটের আগে কমিশনকে বিজেপি কাজে লাগিয়েছে বলে অভিযোগ করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের দিয়ে হেনস্থা করার অভিযোগও উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। গতকাল সুজিত বসুর হয়ে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরের হাজিরা দিতে আসেন তার ছেলে। সমুদ্র বসুর হাতে দেখা যায় একটি ফাইলও। সুজিত বসুকে দ্বিতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয় ইডি আধিকারিকদের তরফে। শনিবার বেলা 11টা নাগাদ সুজিত বসুর আসার কথা ছিল সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে, কিন্তু তার বদলে সুজিত বসুর পুত্র সমুদ্র বসু সেখানে হাজিরা দেন। পাশাপাশি এই ভোটের আবহেই তৎপর নন্দীগ্রামে 43 তৃণমূল নেতাকে এনআইএ এর নোটিশ পাঠানো হয় শনিবার। আগামী 17 এপ্রিল 43 নেতাকে এনআইএ এর সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত 8 ডিসেম্বর 2024-এ নন্দীগ্রামের সমবায় ভোটকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি হয়। সমবায় ভোট চলাকালীন নন্দীগ্রাম 1 ব্লকের কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যা ভবন ভোট কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের মধ্যে বচসা শুরু হয়, তারপরেই বোমাবাজি হয়। সেই ঘটনায় 43 জনের নাম অভিযোগ আসে এবং তদন্তের ভার যায় এনআইএ এর হাতে। যেহেতু বিধানসভা নির্বাচন 23 তারিখ, বিধানসভা নির্বাচনে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুঝে গেছেন যে তার নন্দীগ্রামের পায়ের তলার মাটি সরে গেছে, নন্দীগ্রামে সে পরাজিত হবে, পবিত্রকর নির্বাচিত হবে। যিনি বলতেন নন্দীগ্রামের নাকি তিনি কুটুম্ব আত্মীয়, তাই আজকে ধর্মেন্দ্র প্রধানকে গুজরাট থেকে ধরে নিয়ে আসতে হচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসে তাকে পুঁতে পুঁতে মিটিং করাতে হচ্ছে। ধর্মেন্দ্র প্রধানকে বসে আত্মীয়দেরকে বোঝাতে হচ্ছে যাতে আত্মীয়তাটা রাখে। সেই জন্যে যাতে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যায়, সেই জন্যে বিগত দিনের একটি ঘটনা, যখন ল্যান্ড ব্যাংকের নির্বাচন হয় সেই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা কেস করে এনআইএর হাতে সেই কেস তুলে দিয়ে আমাদের 43 জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মী, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, তাদের নামে মিথ্যা কেস করা হচ্ছে এবং তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। বাড়িতে বাড়িতে যে নোটিশ ধরানো হচ্ছে, আমরা এখনো অবধি জানতে পেরেছি যে কয়েকজন নোটিশ পেয়েছে যাদেরকে 17 তারিখ ডেকেছে। আমরা সমস্ত নোটিশ কালেক্ট করছি, তাদেরকে কবে ডেকেছে। 23 তারিখে নির্বাচন, তাদেরকে 17 তারিখে ডাকা হচ্ছে এনআইএ। শামসুল ইসলাম থেকে বাপ্পাদিত্য গর্গ থেকে শুরু করে একদম যারা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন, অঞ্চল সভাপতির দায়িত্ব এখন আছে, যারা নির্বাচনের কাজে যুক্ত আছে, বুথ সভাপতি যারা, পঞ্চায়েত সদস্য যারা, তাদেরকে একদম বাছাই করা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে এনআইএর ভয় দেখাচ্ছে শুভেন্দু অধিকারী। এবং এটা তো পরিকল্পিত ঘটনা, যাতে নন্দীগ্রামে পায়ের তলার মাটি যখন শুভেন্দু অধিকারী সরে গেছে, শুভেন্দু অধিকারী যখন পরাজিত হবে, তখন তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছে। এনআইএ, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন, সবাইকে বাংলা দখলের জন্য তারা চেষ্টা করছে, নন্দীগ্রাম জেতার জন্য চেষ্টা করছে। তার বড় নিদর্শন আজকের এই নোটিশ। যে ঘটনা আজ থেকে 8 মাস 9 মাস আগে ঘটেছে, তার নোটিশ নির্বাচনের মুখে আজকে দেওয়া হচ্ছে, 12 দিন পর নির্বাচন। তো এই ঘটনাও সমস্ত কর্মী, সমস্ত নেতৃত্বর পাশে তৃণমূল কংগ্রেসের পরিবার আছে। আর এই ঘটনারও তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করছে, কারণ এটা পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে যারা নেতৃত্ব দেয় বুথ স্তর, অঞ্চল স্তর, ব্লক স্তরে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এই ঘটনারও তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। বিপ্লব দা, আপনাকে স্বাগত। আপনার কাছে জানতে চাইবো যে ভোট আসছে, কেন্দ্রীয় সংস্থাগুলির তৎপরতা শুরু হয়েছে, এই তৎপরতা কিসের জন্য? আপনার কাছে বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ দেখো শিল্পা, ভোটের আবহে তো কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই তাদের তৎপরতা বেড়েছে। সেই সঙ্গে যে তৎপরতা, যে গতকালই নন্দীগ্রামে 41 জন তৃণমূল কর্মীকে নোটিশ দিয়েছে এনআইএ, অর্থাৎ তাদের দেখা করার জন্য বলা হয়েছে, এবং এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এখন বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে গত 9 এবং 10 মাস নির্বাচন কমিশন যখন এখানে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে এ রাজ্যের সমস্ত এজেন্সিগুলো, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যত এজেন্সি ছিল, সমস্ত এজেন্সিগুলোকে তৎপরতা হওয়ার নির্দেশ দিয়েছিল এবং
কেন এজেন্সিগুলো সক্রিয় নয়, হ্যাঁ, তো সেটা কিন্তু বলা হয়েছিল। এবং যত পুরনো মামলা যা যা আছে সেই সমস্ত মামলার কি গতি প্রকৃতি সেগুলো কিন্তু জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। ফলে এই মুহূর্তে সমস্ত মামলার কি আপডেট, পুরনো যে সমস্ত মামলা যেগুলো একটু নিষ্ক্রিয় হয়েছিল, চুপ হয়ে গেছিল, যে মামলাগুলো একটু বলা যায় ফাইলের তলায় চাপা পড়ে গেছিল, সেই সমস্ত মামলাগুলোকে আবার তুলে এনে নির্বাচন কমিশনের কাছে কিন্তু তাদের রিপোর্ট পেশ করতে হয়। সেই কারণে যে যেমন গতকালই আমরা দেখেছি যে খাদ্য দুর্নীতি, রেশন দুর্নীতি এবং নিয়োগ দুর্নীতিতে একদিকে সুজিত বসু, অন্যদিকে রথীন চক্রবর্তী খাদ্যমন্ত্রী, আরেকজন পার্থ চট্টোপাধ্যায়, এই সকলকে যেমন তারপর জমি দুর্নীতিতে দেবাশিস কুমার, এই সকলকে কিন্তু ডাকাডাকি করছে ইডি এবং ইতিমধ্যে 3-4 বার তাদের ডেকেছে। গতকাল সুজিত বসুর পুত্র সমুদ্র বসু, তিনি সুজিত বসু অসুস্থ থাকায় ইডি তলবে তিনি গিয়ে হাজির হয়েছেন। তেমনি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তলব করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে, কিন্তু তিনি অসুস্থতার কারণে হাজির হতে পারেননি। ফলে তার বাড়িতে গিয়ে সিবিআই ইডি কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে। প্রসন্ন কুমার, তার বাড়িতেও কিন্তু গেছে ইডি। তো এই যে পুরো বিষয়টা এবং সেই সঙ্গে এই নন্দীগ্রামের 41 জন, এই যে পুরো বিষয়টা কিন্তু এখন ভোটের আবহে মানুষের কাছে আর কি একটু মনে করিয়ে দেওয়া যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এই বিভিন্ন দুর্নীতিতে নিয়োজিত, এবং সেইগুলোকে একবার ঝালিয়ে নেওয়া, সেইগুলোকেই মনে করিয়ে দেওয়া, এর পেছনেও একটা রাজনৈতিক কারণ তো রয়েছেই। আর সেই সঙ্গে নির্বাচন কমিশনেরও দেখানো যে হ্যাঁ, ইডি, সিবিআই বা অন্যান্য যে সমস্ত এজেন্সিগুলো তারা তৎপরতার সঙ্গে কাজ করছে। এই শুধু ইডি, সিবিআই, এনআইএ শুধু নয়, যদি আমরা দেখি বিভিন্ন জায়গায় কিন্তু এখন তল্লাশিতে রয়েছে যে বিভিন্ন নাকা চেকিং চলছে, রাজ্যের বিভিন্ন জায়গাতে নাকা চেকিং চলছে। কোথাও কালো টাকা, একটা নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা থাকলেই সেই টাকা কোথায় সেগুলো জবাবদিহি করতে হচ্ছে। এরকম প্রচুর বিষয় যে বসে নেই ইনকাম ট্যাক্স, বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে নারকোটিক্স দপ্তর, প্রচুর আর্মস ধরা পড়ছে। গতকালই যেমন প্রচুর গাঁজা সহ বেশ কিছু মাদক ধরা পড়েছে। শুধু যে ইডি, সিবিআই তৎপরতা দেখাচ্ছে কিন্তু তা নয়, এখানে কিন্তু সমস্ত কেন্দ্র এবং রাজ্যের সমস্ত এজেন্সিগুলোকে কিন্তু কাজে লাগাচ্ছে শুধুমাত্র এই ভোটের দিকে তাকিয়ে, যাতে নির্বাচনে এই সব বিষয়গুলো কোনো প্রভাব না ফেলে। শিল্পা, একদমই। বিপ্লব দা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। তিনি কিন্তু বিস্তারিতভাবে জানাচ্ছিলেন এই যে একেবারে দোরগোড়া এসে পৌঁছিয়েছে বিধানসভা নির্বাচন বাংলায়, এবং তার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোটের আগে কেন্দ্রীয় যে সংস্থাগুলি রয়েছে, অর্থাৎ ইডি, সিবিআই, এরকম আরও যে সংস্থাগুলি রয়েছে সেগুলো কিন্তু তাদের তৎপরতা বাড়াচ্ছে, এবং এর পিছনে কিন্তু বিশেষজ্ঞরা যারা রয়েছেন বা ওয়াকিবহল মহল যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এর পিছনে একটি রাজনৈতিক কারণ রয়েছে বা থাকতে পারে, এমনটাই কিন্তু তারা আশঙ্কা করছেন।